আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে আমরা নতুন একটা নিয়োগ সার্কুলার দেখাবো, যেটি হচ্ছে বিভাগীয় কমিশনার কার্যালয় খুলনা। সো এই সার্কুলারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং আবেদনও কিন্তু শুরু হয়েছে। আপনারা এই সার্কুলারটা সম্পূর্ণ দেখতে পারেন। এটা কিন্তু শুধুমাত্র খুলনা জেলার জন্য না, এটা বিভাগীয় চাকরি। তো আপনারা এই সার্কুলারে আবেদন করতে কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, কোন কোন পদে নিয়োগ দেওয়া হয়েছে, পদসংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের পদ্ধতি, সকল কিছু সুন্দরভাবে আমরা আলোচনা করব। যদি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে এই সার্কুলার নিয়ে সকল কিছু বিস্তারিত ইনফরমেশন আপনি জানতে পারবেন। আচ্ছা, তার আগে একটা বিষয় বলে নিই, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্বৃত্ত কর্মচারী গবেষণা ইউনিটের ২৯ জুলাই তারিখের প্রেক্ষিতে স্মারকের ছাড়পত্রের প্রেক্ষিতে বিভাগীয় কমিশনারের কার্যালয় খুলনা অধীনস্থ সাধারণ প্রশাসনের আওতাভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদসমূহে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগের লক্ষ্যে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন খুলনা বিভাগীয় স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্ন বর্ণিত সত্ত্বে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এই বেসিক অংশটুকু আমরা আগে বুঝবো, তারপর আমরা নেক্সট পর্যায়ে চলে যাব। তো এইটা কিন্তু একটা সরকারি নিয়োগ সার্কুলার এবং এটা খুলনা বিভাগ, যে সেই খুলনা বিভাগের একটা চাকরি। এটাতে কিন্তু বাংলাদেশের সবাই আবেদন করতে পারবে না, যারা শুধুমাত্র খুলনা বিভাগের মধ্যে স্থায়ী বাসিন্দা। খুলনা বিভাগের মধ্যে যে জেলাগুলো আছে, পুরো খুলনা বিভাগের প্রার্থী যারা আছে, তারাই আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। আবেদনটা অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনাকে করতে হবে। তো এক নম্বরে দেখবো এখানে আমরা কম্পিউটার অপারেটর ১৩ গ্রেডের একটি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য বিজ্ঞান শাখা থেকে অনার্স পাস করছেন অথবা ডিগ্রি পাস করছেন অথবা ফাজিল পাস করছেন, যে কোনো একটা থাকলেই কিন্তু আপনি কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। ১৩ গ্রেডের কিন্তু এটা একটা জব পদের নাম, কম্পিউটার অপারেটর। ২ নম্বরে আছে হিসাব রক্ষক, ১৪ গ্রেডে দুটি পদ রয়েছে। তো যারা অনার্স পাস করছেন অথবা ডিগ্রি পাস করছেন বাণিজ্য শাখা থেকে, বিজনেস স্টাডিজ, বিজনেস শাখা থেকে যারা অনার্স অথবা ডিগ্রি পাস করছে, তারাই কিন্তু এই হিসাব রক্ষক পদে আবেদন করতে পারবেন ১৪ গ্রেডের। তো এইটাতে আবেদন করতে কিন্তু আপনাদেরকে ওয়ার্ড প্রসেসিং, কম্পিউটারের বেসিক নলেজ যে বিষয়গুলো আছে, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, এগুলো সম্পর্কে আপনার বেসিক ধারণাটা থাকলে কিন্তু আপনারা এই হিসাব রক্ষকে আবেদন করতে পারবেন। ৩ নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১৬ গ্রেডের ৪টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য আপনাকে অবশ্যই এইচএসসি পাস করা থাকতে হবে, অর্থাৎ ইন্টার পাস করা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সো এইটাতেও আবেদনের জন্য কিন্তু এখানে অবশ্যই আপনাকে ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, এই বিষয়গুলো আপনাকে কিন্তু অবশ্যই জ্ঞান থাকতে হবে, বেসিক নলেজ জানা থাকতে হবে, তাহলে আপনি এই যে অফিস সহকারী কাম কম্পিউটারেও আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ১৬ গ্রেডের ৪টি পদ রয়েছে। তো আপনি চাইলে ডাটা এন্ট্রি ও কন্ট্রোল অপারেটরে আবেদন করতে পারেন। এক্ষেত্রে আবেদনের জন্য আপনাকে অবশ্যই এইচএসসি পাস করতে হবে। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরও এইচএসসি পাস করতে হবে, তাহলে আপনারা এটাতেও আবেদন করতে পারবেন। এই পদে কিন্তু ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। তো যারা এইচএসসি পাশের সরকারি চাকরি খুঁজে থাকেন, খুলনা বিভাগের মধ্যে যাদের স্থায়ী বাসিন্দা, আপনারা এইটাতেও দেখতে পারেন। আচ্ছা, নেক্সট যেটা আমরা দেখব, রেকর্ড কিপার ১৬ গ্রেডের একটি পদ রয়েছে। এটাতেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন। শুধুমাত্র এইচএসসি পাস করছেন, জাস্ট এইচএসসি পাস করলে আপনারা রেকর্ড কিপারে আবেদন করতে পারবেন। তো এরপরে যদি আমরা দেখি, ৬ নম্বর আছে ডেসপাস রাইডার, ২০তম গ্রেডের ৪টি পদ রয়েছে। সো এইটাতেও আবেদন করতে পারবেন। এইটাতে আবেদন করতে আপনাদেরকে অবশ্যই যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ আপনাকে এইটাতেও এসএসসি পাস থাকতে হবে। শুধুমাত্র এসএসসি পাস করলে আপনারা এইটাতে আবেদন করতে পারবেন। এটা কিন্তু শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে। আচ্ছা, এরপর যদি আমরা এখান থেকে দেখি, এগুলোতে কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতা বা তেমন কিছুর প্রয়োজন নেই। এখানে আপনারা শুধুমাত্র যেহেতু ডেসপাস রাইডার, সেক্ষেত্রে মোটরসাইকেল চালানোর কিন্তু অবশ্যই আপনাকে অভিজ্ঞ থাকতে হবে এবং মোটরসাইকেলের লাইসেন্সও থাকতে হবে। তো যেহেতু রাইডার, সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে ওই যে মোটরসাইকেল যে ড্রাইভিং লাইসেন্স, এইটা অ্যাড করে দিয়েছে ওখানে। তো যাদের মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা আছে, তারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন। আচ্ছা, ৭ নাম্বার আছে অফিস সহায়ক, ২০তম গ্রেডের ৮টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস। তো আপনারা যারা এসএসসি পাশে জব খুঁজে থাকেন, সরকারি নিয়োগ সার্কুলার খুঁজে থাকেন এবং খুলনা বিভাগের মধ্যে আপনার বাড়ি, বাসা, তো আপনারা এই অফিস সহায়ক পদটা আপনারা দেখতে পারেন। এখানে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে। তো এরপরে যে এগুলোতে কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুর প্রয়োজন নেই। জাস্ট আপনি এসএসসি পাস করছেন, তাহলে আবেদন করতে পারবেন। ৮ নাম্বার আছে অর্ডারলি, ২০তম গ্রেডের ২টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য আপনাদেরকে অবশ্যই এসএসসি পাস থাকতে হবে। এটাতেও আপনারা অর্ডারলিতেও কিন্তু আপনারা শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন।
আচ্ছা, এরপরে যদি আমরা এখান থেকে দেখি ৯ নাম্বার আছে নিরাপত্তা প্রহরী একটা পদ আছে। সো ২০তম গ্রেডের একটি পদ রয়েছে। এই ক্ষেত্রে আবেদনের জন্য আপনাদেরকে শুধুমাত্র এসএসসি পাস ২০তম গ্রেড শুধুমাত্র এসএসসি পাসই আপনারা এটাতে আবেদন করতে পারবেন। আর আচ্ছা, এখান থেকে হচ্ছে একটা বিষয় আছে। এই নিরাপত্তা প্রহরী কিন্তু একটু ডিফিকাল্ট। এটা হচ্ছে আপনার এসএসসি পাসের। তো এসএসসি পাসের নিরাপত্তা প্রহরী যেগুলো, সেগুলো কিন্তু আপনার একটা আছে আপনার হচ্ছে নিরাপত্তা প্রহরী একটা গেটের মধ্যে দাঁড়িয়ে থাকা, ওইটা কিন্তু না। এটা আপনার অফিসের মধ্যেই আ বিভিন্ন সেকশনে কাজ করে এবং এক কথায় নিরাপত্তা দেওয়া অফিসের মধ্যে একদম, ঠিক আছে? আ একদম ফুল অফিসের ভিতরে। তো এটা কিন্তু অনেকটাই ভালো আছে এই নিরাপত্তা প্রহরীটা। এরপরে ১০ নম্বর আছে মালি। তো এক্ষেত্রে আপনারা চাইলে এই মালিতেও আবেদন করতে পারেন। এইটাতে আবেদনের জন্য শুধুমাত্র ৮ম শ্রেণী পাস। যারা ৮ম শ্রেণী পাস করছেন, তো তারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন। এক্ষেত্রে আপনারা মোটামুটি এখানেও একটি পদ রয়েছে। তো যারা এসএসসি বা যারা ৮ম শ্রেণী পাশে জব খুঁজে থাকেন, আ ৮ম শুধু ৮ম শ্রেণী পাস সরকারি চাকরি খুঁজে থাকেন, খুলনা বিভাগের মধ্যে বাড়ি, আপনারা এটাতেও দেখতে পারেন। তো আশা করি আপনারা এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল এগুলো সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, এখানে অবশ্যই এখানে বলা আছে যে অবশ্যই আপনাদেরকে খুলনা বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে। আচ্ছা, এরপর যদি আমরা দেখি এখান থেকে বয়স যেটা ১৮ হতে ৩২ বছর পর্যন্ত আপনার আবেদনের সময়সীমা রয়েছে। ১৮ হতে ৩২ বছর পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারবেন। এরপরে যদি আমরা এখান থেকে দেখি যে বিষয়গুলো আমাদেরকে আবেদন করতে অবশ্যই প্রয়োজন। কিভাবে আপনি আবেদন করবেন? তো এখানে বলা আছে DIVCAO-M খুল। অর্থাৎ এখানে হলো আ ডি ডিভিকম খুল টেলিটক.com DIVCOM আ আ তারপরে এখানে KHUL ডিভিকম খুল ডিভকম খুল টেলিটক.com অর্থাৎ সংক্ষিপ্ত রূপ লেখছে আরকি এখানে। আ তো এই সংক্ষিপ্ত রূপে এখানে আপনারা একটু আমি জুম করে ধরি। নিজেরা যদি আবেদন করতে চান, নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি থাকলে আপনারা কিন্তু এই ডিভিকম খুল টেলিটক.com বিডি এটা আপনারা যদি একদম সুন্দরভাবে লিখতে পারেন, যদি কোনো ভুল না লেখেন, সরাসরি কিন্তু আপনারা এই যে ওয়েবসাইট যেটা ফর্ম পূরণের সেখানে আপনি চলে যাবেন। তো এখান থেকে কিন্তু আপনি এই সার্কুলারের আবেদনটা করতে পারবেন। তো আপনি কবে থেকে আবেদনটা শুরু এবং শেষ এটা বলব। ২৬ জানুয়ারি অর্থাৎ এই মাসের জানুয়ারি মাসের ২৬ তারিখ পর্যন্ত আবেদনের সময় রয়েছে। এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো অনেকেই কিন্তু আ আ ঘরে বসে থেকে আবেদন করতে চায়। তো যারা নিজেদের ল্যাপটপ, পিসি নাই বা আবেদন করতে পারেন না, তো আপনারা কিন্তু আমার মাধ্যমে করে নিতে পারবেন। ঘরের বাইরে যাওয়ার প্রয়োজন নাই। একদম ঘরে বসে আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করবেন। কোন সার্কুলারে কোন পদে আবেদন করবেন সেটা বলবেন, একটা ফর্ম দেব, ওইটা পূরণ করে দিবেন। আমরা আবেদন করে আপনাকে সঙ্গে, সঙ্গে অ্যাপ্লিকেশন কপি যেটা সেটা কিন্তু আমরা পাঠায় দেব। তো চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করে এই সার্কুলারটাতে আবেদন করে নিতে পারেন। এছাড়াও যেকোনো সরকারি চাকরির আবেদন আমাদের মাধ্যমে করে নিতে পারেন। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব কত টাকা ফি জমা দিতে হবে কোন পদের জন্য। তো আপনি যদি এই সার্কুলারে আবেদন করতে ইচ্ছুক হন, ১ থেকে ৫ নং কর্মী পদের মধ্যে যদি আবেদন করেন, ১ থেকে ৫ নং কর্মী পদের মধ্যে আবেদন করলে এখানে ৳১১২ আপনার ফি দিতে হবে। তো এইখানে একটা বিষয় আছে। তো যারা পেমেন্ট করে, যখন আপনি নিজে যদি পেমেন্ট করেন, ৳১২০ য় রিচার্জ দিবেন। কেননা এখানে আপনার ২ টা এসএমএস ৳৬ কেটে নেয়। সেক্ষেত্রে কিন্তু আপনার প্রায় ৳১২০ আপনার এখানে খরচ হবে। তো ১ থেকে ৫ নং ক্রমিক পদের মধ্যে আবেদন করলে ৳১২০ খরচ হবে এবং ৬ থেকে ১০ নং ক্রমিক পদের মধ্যে আবেদন করলে ৳৫৬ রিচার্জ দিলে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন না। এখানে অবশ্যই আপনারা ৳৮ বা ৳৬ বেশি রিচার্জ দিবেন। যদি ভুল না হয় ৳৬ হলেই হবে আরকি। এখানে আপনার ৳৬৫ রিচার্জ দিবেন। আপনারা যদি ৬ থেকে ১০ নং ক্রমিক পদের মধ্যে আবেদন করেন, ৳৬৫ রিচার্জ দিবেন এবং আপনারা ১ থেকে ৫ নং ক্রমিক পদের মধ্যে আবেদন করলে ৳১২০ রিচার্জ দিবেন। তো যে পদে আবেদন করবেন সেই সমতুল্য টাকা রিচার্জ দিয়ে আপনার পেমেন্ট ফিটা জমা দিবেন। কিভাবে জমা দিবেন? এখানে আপনারা ফার্স্ট এসএমএস লিখবেন ডিসিকে। জাস্ট এই সংক্ষিপ্ত রূপ এইটুকু লিখবেন। ডিসিকে লেখার পরে আপনারা স্পেস দিবেন একটা, দেওয়ার পরে ওইতে অ্যাপ্লিকেশন থেকে যে ইউজার আছে সেই ইউজারটা নিয়ে আপনারা বসায় দিবেন। তো ইউজারটা নিয়ে এখানে আপনারা বসায় দেওয়ার পরে সেন্ড করবেন 16222 নাম্বার যেটা টেলিটক সিমের নাম্বার, এই নাম্বারে আপনারা সেন্ড করে দিবেন। এই নাম্বারে সেন্ড করে দিবেন। তো সেন্ড করে দেওয়ার পরে কিন্তু আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে। তো পরবর্তী ওই পিন নাম্বার দিয়ে আবার আপনাদেরকে দ্বিতীয় এসএমএস লিখতে হবে। ডিসিকে স্পেস লেখার পরে ইয়েস লিখবেন। লেখার পরে ফার্স্ট এসএমএস থেকে যে একটা পিন নাম্বার পাইলেন ওই পিন নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনাদেরকে আবার 16322 নাম্বার যেটা টেলিটক সিমের নাম্বার ওই নাম্বার আপনাদেরকে সেন্ড করে দিতে হবে। তো সেন্ড করে দেওয়ার পরেই কিন্তু আপনার দেখবেন একটা পেমেন্টের টাকাটা কেটে নিছে এবং আপনার একটা এসএমএস দিয়ে আপনার কিন্তু একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিছে। পরবর্তী চাইলে ওটা দিয়ে আপনি পেমেন্টটাও চেক করে দেখতে পারেন। তো আপনার পেমেন্টের টাকাটা কেটে নিলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি হয়ে যাবে।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটা মোটামুটি অনেক বড় একটা সার্কুলারই বলা চলে। যেহেতু শুধুমাত্র বিভাগীয় চাকরি, খুলনা বিভাগের যারা প্রার্থী আছেন আপনারা এই সার্কুলারটা মিস করবেন না। অবশ্যই আপনারা আবেদন করার চেষ্টা করবেন। তো যাই হোক ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।